সেদিন ১ ঘন্টা আগে আমার অফিসে যাওয়া লেগেছিল দেখে তাড়াহুড়ো করে আমি কোনো কিছুই রান্না করিনি। আর বলে না, যা হয় আসলে তা ভালোর জন্যই হয়। আর টিফিন না নিয়ে যাওয়ার কারণেই আজকে এই মজাদার ট্রিটটা আমি পেয়ে গিয়েছিলাম আমার কলিগের কাছ থেকে। আর এখন তো কোনো কিছু হলেই সবাই আমাকে শুধু বলতে থাকে, ভিডিও করেন, শ্যুট করেন, আপনার ভ্লগের জন্য কাজে লাগবে। অ্যাকচুয়ালি আমি খুবই আনাড়ি এই ভ্লগ ব্যাপারে, তারপরেও টুকটাক করে বানাচ্ছি। রেসপন্স যেমনই হোক না কেন, কিন্তু আমার আশেপাশের মানুষরা আমাকে প্রচুর পরিমাণে এনকারেজ করছে যে এভাবে করেই চলতে থাকুক, তোমার একটা মেমোরি সেভিং হয়ে থাকবে। তো যাই হোক, আমি এই প্যাকেটটা আনবক্স করতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি এই ফুডেরটা, কারণ দেখতে চাচ্ছিলাম যে ওদের প্যাকেজিংটা কতটা ওয়ার্থ ইট। আর আমার কাছে তো মনে হয়েছে ও মাই গড, প্যাকেজিংটা এত সুন্দর ছিল। এই টাইনি টাইনি সালাদ সালসার বক্সগুলো তো আমার আরও বেশি ভালো লেগেছিল। আর ওদের যে রাইস বোলটা ছিল ওটার প্যাকেজিংটাও একদম পারফেক্ট ছিল, কারণ এটা একদম আপনি ওভেনে ডিরেক্ট দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো এই শর্মার বোলটা ওপেন করার পরে আমি এটার কোয়ান্টিটি দেখে পুরো হাই হুতাশ খেয়ে গিয়েছি যে এতগুলা আমি কিভাবে করে খাবো। আমার তো অর্ধেক খাবার আবার প্যাক করে বাড়িতে নিয়ে আসতে হয়েছে, কারণ আমি পুরোটা ওখানে শেষই করতে পারিনি। আর এটা রাইসের পরিমাণ প্লাস চিকেন শর্মার পরিমাণ এতটা ছিল যে ওটা একজনের পক্ষে শেষ করা আসলে পসিবল না। প্রথম বাইট মুখে নিতেই তো মনে হচ্ছিল ফ্লেভারগুলো মুখের মধ্যে ব্লাস্ট করছে, আমার চোখের পাপড়ি অনেক বড় বড় হয়ে গেছে। নিশ্চয়ই আপনারা এই কথাটা আগেও শুনেছেন, তাই না? টমের অন্যান্য আইটেমগুলো আমি ডেফিনেটলি ট্রাই করব। অ্যান্ড জাজাকাল্লাহ খাইরান টু মাই ডক্টর আপু হু হ্যাভ গিভেন মি দিস ট্রিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।